স্বাগত প্রবাসী বাংলাদেশ, আপনাদের সাথে আছে সৌমিত্র সূক্ষ্ম। সৌদি আরবের হফফ শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন 9 বাংলাদেশি। বাংলাদেশ দূতাবাস জানায়, আল হাসা শিল্পাঞ্চলের একটি সোফা কারখানায় শুক্রবার স্থানীয় সময় বিকেল 4টার দিকে এ দুর্ঘটনা হয়। কারখানাটিতে অন্য দেশের শ্রমিকদের পাশাপাশি 14 বাংলাদেশিও কাজ করতেন। আগুন লাগার পর কয়েকজন বেরিয়ে আসতে পারলেও আটকা পড়েন 12 জন। এর মধ্যে 2 বাংলাদেশিকে জীবিত উদ্ধার করা হয়। ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয় 9 বাংলাদেশি সহ 10 জনের। এদিকে সৌদিতে 9 বাংলাদেশের মৃত্যুতে শোকে স্তব্ধ পরিবারগুলো। স্বজন হারানোর কান্না আর আহাজারিতে শোকের ছায়া এলাকা জুড়ে। ধার দেনা করে ভাগ্য পরিবর্তনের জন্য সৌদি আরবে কাজ করছিলেন তারা। দ্রুত মরদেহগুলো ফিরিয়ে আনার আকুতি পরিবারের। সৌদি আরবের আল আহসা শিল্পাঞ্চলের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত 9 বাংলাদেশের মধ্যে 4 জনের বাড়ি রাজশাহীর বাগমারায়। তারা হলেন রুবেল হোসেন, আরিফ, মোহাম্মদ সাজিদুল ইসলাম এবং মোহাম্মদ ফিরোজ আলী সর্দার। মৃত্যুর খবরে শোকে স্তব্ধ পরিবারগুলো। শোক ছড়িয়ে পড়েছে পুরো এলাকা জুড়ে। অগ্নিকাণ্ডে আমার আব্বু মারা গেছে, তাই প্রধানমন্ত্রীর কাছে আবেদন যে আমার আব্বু যাতে তাড়াতাড়ি দেশে ফিরে আসতে পারে। 9 জন লাশ শনাক্ত হয়, আর সেই 9 জনের মধ্যে আমার ভাইয়া সাজিদুল ইসলাম এবং ওনার ভাতিজা আরিফ, এই 2 জন ওইখানে ছিলেন ওই মৃত লাশের মধ্যে। বিয়ে পাশ করছে, বেকার, কোনো কাজ কাম না, বাপ মা মারা গেল, অসহায়ের মতো কেউ আর নাই। তো আমার শ্বশুর কাছে বিদেশ যাবো। মার্কেটে আগুন লেগে যে পুড়ে মারা গেছে। আমার ওই ছেলের নানা ছিল, উনি বলল জ্বরে কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না, পুড়ে মারা গেছে। শোকে স্তব্ধ নাটোরের নিহত ওবায়দুল ইসলামের পরিবার। অভাবের তাড়নায় সৌদি আরবের ওই ফার্নিচার কারখানায় কাজ করত ওবায়দুল। ধার দেনা শোধ করে সবে ঘুরে দাঁড়িয়েছিল, এমন সময় দুর্ঘটনা। হতাশায় পুরো পরিবার। ছেলেটা খুবই ভালো ছিল, এখন ঋণপাতি করে বিদেশ গেছিল, এখন একটু সুখের লাগাল পাইছে, এই সময় মারা গেছে। 4 বছরের থেকে তো আমার ভাই এখন দেশে এসে বিয়ে করবে, ওই তো ভাই হেরা ফেলা একদিন বিদেশ যায়, কেবল দিনাপাতি শোধ করে দিয়ে এখন সুখের লাগাল পাশে মায়ের ক্লিয়ে সংসার করে খাবে। এই সময় আমার ভাই হেরা ফেলাছি আমরা। নওগাঁর বারেক ও রমজানের বাড়িতে শোকের ছায়া। নিহতদের স্বজনরা জানায়, পরিবারের ভাগ্য ফেরাতে কারখানায় কাজ জুটিয়েছিল তারা। মোবাইল ফোনে তাদের মৃত্যুর খবর পায় পরিবারগুলোর দাবি দ্রুত সময়ে তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনা হোক। বারেক আমাদের এলাকারই ছেলে, ভাগ্য পরিবর্তনের জন্য বিদেশ গিয়েছিল, কিন্তু হঠাৎ একটা দুর্ঘটনায় সে মারা গেল। মানে তার পরিবারটা অসহায়ের মধ্যে পড়ে গেল। তার 2টা মেয়ে, যে একটা বিয়ের উপযুক্ত। গত 12 বছর পূর্বে সৌদি আরব গিয়েছে। এমত অবস্থায় ঋণপাতি এবং জমি জমা বিক্রয় করে গিয়েছে। 2 মেয়ে, হঠাৎ করে তার মৃত্যুতে আমাদের শোকের ছায়া নেমে এসেছে। এছাড়া নিহত হয় মাদারীপুরের জুবায়েত আলী এবং সাভারের সাইফুল ইসলাম। সৌদি আরবে দায়িত্বরত বাংলাদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন, পরিবারের ইচ্ছে অনুযায়ী নিহতদের মরদেহ দেশে পাঠানো বা সৌদিতে দাফনের ব্যবস্থা করা হবে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সৌদি আরব থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সেলিম উদ্দিন। সেলিম, মরদেহ দাফন বা দেশে পাঠানোর বিষয়ে কিছু জানানো হয়েছে কি? সেলিম, শুনেছেন দাফনের ব্যাপারে, মরদেহ দেশে পাঠানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা, কিছু জানানো হয়েছে? ধন্যবাদ সৌমিত্র। আসলে ঘটনাটা খুব দুঃখজনক। আমি একজন প্রবাসী, মা বাপ ছাড়া যারা এখানে আমরা প্রবাসী আছি, তাদের এই জাতীয় মৃত্যু খুবই কষ্টকর, খুবই বেদনাদায়ক। এম্বাসির পক্ষ থেকে যখনই শোনা গেছে এই 9 জন মানুষের মৃত্যু হয়েছে বাংলাদেশি, এম্বাসির পক্ষ থেকে তড়িৎ ব্যবস্থা করা হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করার পরে লাশগুলি শনাক্ত করেছেন এবং এম্বাসির পক্ষ থেকে সম্মানিত অ্যাম্বাসেডর বলেছেন, ওদের পরিবারের চাহিদা মোতাবেক যারা এখানে লাশ দাফন করতে চায় এখানে দাফন করা যাবে এবং যারা দেশ নিয়ে যেতে চায় তাদেরও ব্যবস্থা করা যাবে। আচ্ছা সেলিম, উদ্ধারকৃতদের শারীরিক পরিস্থিতি কেমন, খোঁজ খবর নিয়েছেন? সৌমিত্র, সেলিম, উদ্ধারকৃতদের যে 2 জন বাংলাদেশিকে জীবিত উদ্ধার করা গেছে, তাদের শারীরিক পরিস্থিতি কেমন, শারীরিক অবস্থা কেমন, তারা সুস্থ আছেন কিনা, কোথায় আছেন?
আপনারা জানেন এখানে মোট 14 জন বাংলাদেশি, এক ইন্ডিয়ান সহ টোটাল 14 জন লোক এখানে ছিল। তার মধ্যে 2 জন রোবেল আর আরেকজন জুয়েল, তারা বেঁচে আছেন। আর 3 জন ছিল বাহিরে, একজন ইন্ডিয়ান সহ টোটাল 10 জন মানুষের মৃত্যু হয়েছে এই ঘটনায়। এখন যারা আছেন তারা মোটামুটি চিকিৎসাধীন অবস্থায় আছে, কিং পাহাড় হসপিটালে হপফে আছেন, তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন। আচ্ছা, প্রশাসনের তরফ থেকে, অর্থাৎ সৌদি প্রশাসনের তরফ থেকে দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ বা অন্য কিছুর কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা তাদের দিক থেকে? এই পুরো ঘটনাকে কেন্দ্র করে কি ধরনের তৎপরতা দেখলেন? সরকারি নিয়ম অনুযায়ী তারা অটোমেটিক ক্ষতিপূরণ পাবে, কিন্তু এই জাতীয় কোনো ঘোষণা আমরা পাইনি এবং সরকার পক্ষ থেকে বলা হয়নি। যেহেতু এটা টোটালি করার পরে, অনুসন্ধান করার পরে, রিপোর্ট আসার পরে বোঝা যাবে কি তারা পাবে। আর এমনি আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যারা প্রবাসীরা মৃত্যুবরণ করে 3 লাখ টাকা মতো পাই, এটাই সেই হিসেবে সেটাই পাবে। আর সরকার যদি নতুন কিছু ঘোষণা করে তাহলে আমরা পরে জানাতে পারবো। সেলিম, ধন্যবাদ আপনাকে। সেলিম উদ্দিন আমাদেরকে সৌদি আরব থেকে জানাচ্ছিলেন। যুক্তরাষ্ট্রের আগমন উপলক্ষে ফেনীর সোনাগাজী উপজেলার চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটনকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। সোনাগাজী উপজেলা কল্যাণ সমিতি USA ইনক এর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। নিউ ইয়র্ক ব্রুকলিনের স্থানীয় একটি রেস্তোরাঁয় করা হয় আয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মিজানুর রহমান মানিক, পরিচালনা করেন সাধারণ সম্পাদক মানসারুল হক রাসেল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জহির উদ্দিন লিপটন। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মোশাররফ হোসেন, সোলাইমান ভূঁইয়া, আব্দুল হাদি, মোর্শেদ খান বদরুল, আবুল হোসেন ও কায়ুম রাহাত সহ অনেকে। যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে নিউ ইয়র্ক বাংলা বইমেলার 32তম আসর। বাংলা ভাষা ও সংস্কৃতিকে বিশ্বব্যাপী তুলে ধরতে প্রতি বছরই আয়োজন করে আসছে মুক্তধারা ফাউন্ডেশন। 14 জুলাই করা হয় আনুষ্ঠানিক উদ্বোধন। নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত মেলায় অংশ নিচ্ছে 2 বাংলার 25টি প্রকাশনা সংস্থা। নিউ ইয়র্ক থেকে সহকর্মী আজিমুদ্দিন অভির প্রতিবেদনে বিস্তারিত। সাহিত্য ও সংস্কৃতি প্রেমীদের মিলন মেলায় পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টার। খোলা আকাশের নিচে বই কেনার আনন্দে মেতেছেন প্রবাসী বাংলাদেশিরা। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার নিউ ইয়র্কে শুরু হয়েছে বাংলা বইমেলা 2023। 14 জুলাই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কথা সাহিত্যিক শাহাদুজ্জামান। এ সময় 32 জন বিশিষ্ট ব্যক্তি প্রদীপ জেলে মেলার শুভ সূচনা করেন। মেলা চলবে 17 জুলাই পর্যন্ত। প্রবাসীদের নিয়ে একটা নতুন বাংলা ভাষাভাষীদের জগৎ তৈরি হয়েছে, যেখানে শুধুমাত্র বাংলা সংস্কৃতি, বাংলা সাহিত্য নিয়ে চর্চা হচ্ছে। সাহিত্যকে, ভাষাকে, সংস্কৃতিকে, আমাদের জীবনকে, আমাদের পরিচয়কে, আমাদের রন্ধন প্রক্রিয়াকে, আমাদের আপন স্বীকৃতিকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তোলার প্রয়াস করছি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ক্যাপ্টেন বীর প্রতীক ডাক্তার সেতারা বেগম। উপস্থিত ছিলেন প্রকাশক, লেখক সহ সর্বস্তরের প্রবাসীরা। মনে হচ্ছে যে আমার বীর প্রতীক পাওয়াটা বোধহয় সার্থকই হয়েছে, কারণ এখানে অনেক বাঙালি বাংলাদেশের থেকে আসছেন, কলকাতা থেকে আসছেন, সবারই এক পরিচয়, আমরা বাঙালি। বাংলাদেশ ও কলকাতার 25টি প্রকাশনা সংস্থা যোগ দিয়েছে আয়োজনে। 2 বাংলা ছাড়াও কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি সহ বিভিন্ন দেশের প্রকাশক ও লেখকরাও মেলায় অংশ নিয়েছেন। শিল্পী সত্তা বা লেখকের লেখনী সত্তা সেটিকে অব্যাহত ধরে রাখা এবং সমাজ ও জাতি গঠনে অব্যাহতভাবে অবদান রাখা শুরু করে দিয়েছে। মেলায় বইয়ের স্টলের পাশাপাশি আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। বই কেনার পাশাপাশি চলছে দল বেঁধে বাংলা গানের পরিবেশনা। এই দিনটার জন্য আসলে একটা বছর ধরে অপেক্ষা করা। এই দিনে নিউ ইয়র্কে এই দিনটার জন্য আমরা আসলে বিশেষভাবে অপেক্ষা করি, প্রিয় মানুষের বই কিনি। এবার মেলা প্রাঙ্গণের প্রধান চত্বরের নামকরণ করা হয়েছে প্রয়াত সাহিত্যিক সমরেশ মজুমদারের নামে। তরুণ প্রজন্মের জন্য রাখা হয়েছে তারুণ্য চত্বর। এছাড়া 4 দিন ধরে চলা মেলায় প্রতিদিন থাকবে চলচ্চিত্র প্রদর্শনী, সেমিনার ও সিম্পোজিয়ামের আয়োজন। হিমাদ্রিতা বর্মন, যমুনা নিউজ।
পাল্টাপাল্টি সম্মেলন করেছে দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় আওয়ামী লীগ। নতুন কমিটির সদস্যদের পরিচিতি উপলক্ষে সম্মেলন জোহানেসবার্গের মেফেয়ারে করা হয় আয়োজন। সম্মেলনে সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালিক লিখিত বক্তব্যে নতুন কমিটির সাংগঠনিক উপায় গঠন করা হয়েছে বলে জানান। এছাড়া আসন্ন ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে সংগঠনের কর্মতৎপরতাও তুলে ধরেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সভাপতি রেজাউল করিম ফারুক। সম্মেলনের অন্যান্য সদস্যদের সাথে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন ও মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আবু নাসের হাজারি, আব্দুল মতিন ও নোমান সরকার। উপস্থিত নেতৃবৃন্দর কণ্ঠভোটের মাধ্যমে সর্বোচ্চ ভোট পেয়ে রেজাউল করিম ফারুক ভাইকে সভাপতি এবং সাধারণ সম্পাদক আবু নাসের হাজারিকে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেককে নির্বাচিত করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসতেছেন, সবাই ঐক্যবদ্ধভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা গ্রহণ করব। এখানে কোনো দুপাট হবে না। ইতালির ভেনিসে কিশোরগঞ্জ জেলার আবদুল্লাপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজন করা হয়েছে ঈদ পুনর্মিলনী। ভেনিসের মেস্ত্রের জেলারিনো পার্কে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রায় 400 প্রবাসী বাংলাদেশি। কিশোরগঞ্জ জেলার প্রবাসীরা ছাড়াও বিভিন্ন জেলার প্রবাসীরা যোগ দেন আয়োজনে। অনুষ্ঠানে সহযোগিতা করেন কিশোরগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান ও মতিউর রহমান। উপস্থিত ছিলেন ভেনিসের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্যরা। মিলন মেলায় বিশেষ আকর্ষণ ছিল ফুটবল খেলার আয়োজন। নিজেদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়াতেই এমন আয়োজন জানান উদ্যোক্তারা। ইউরোপে প্রবেশের চেষ্টার সময় চলতি বছর প্রথম 6 মাসে ভূমধ্যসাগরে প্রাণ গেছে প্রায় 300 শিশুর। শুক্রবার এই তথ্য জানিয়েছে ইউনিসেফ। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা জানায়, জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে কমপক্ষে 289 শিশুর মৃত্যু হয়েছে সাগরে ডুবে। আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ এই সংখ্যা। প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলেও জানায় ইউনিসেফ। এই সময়ের মধ্যে বিভিন্ন দেশ থেকে 11,600-র বেশি শিশু ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করেছে। এই সংখ্যা 2022-এর প্রথম 6 মাসের তুলনায় প্রায় দ্বিগুণ। ইউনিসেফের অভিবাসন বিষয়ক প্রধান ভেরেনা কানাউস জানান, অভিভাবক ছাড়াই ঝুঁকিপূর্ণ পথে ইউরোপগামীদের দলে যোগ দেয় হাজারো শিশু। এবছরের প্রথম 3 মাসে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে পাড়ি জমানো 3,300 অভিবাসন প্রত্যাশী শিশুর সাথে ছিল না কোনো অভিভাবক। এই ছিল প্রবাসী বাংলাদেশ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।